Hello, assalamu alaikum. What's up? I hope you're well. After a long time, I'm back. I'm Irfan Bhuya. So I want to talk about the new topic is that you see my video thumbnail, and my topic is the information of DMRC College that you want to know from me. And ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে এরকম একটা ভিডিও মেক করবো, বাট সময় সুযোগ হচ্ছিল না, তাই মেক করতে দেরি হয়ে গেছে। আফটার রেজাল্ট মানে আফটার এসএসসি 26 রেজাল্টের পরে চিন্তাভাবনা ছিল, তো আজকে সেই সময়টা চলে এসেছে। অ্যান্ড প্রথমে আমি যেটা বলতে চাই, স্টুডেন্ট আমাকে অনেক কোশ্চেন করতে ভাই আমার 4.72 আছে, আমার 4.68 আছে, আমার 4.50 আছে, এরকম কোশ্চেন পাইছি। মানে হিউজ অ্যামাউন্ট অফ কমেন্টস পাইলাম আমি যে যার যে পয়েন্টটা তারা সেটা আমাকে বলছে এই পয়েন্টে তাদের আসবে কিনা। বেসিক্যালি তোমরা জানো যে রিকোয়ারমেন্টসটা দিয়ে দিছে, কলেজের রিকোয়ারমেন্টসটা তারা শো করে দিছে। অ্যান্ড ওখানে লেখা ছিল সায়েন্স থেকে 4.61 যারা পাবে তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবে, ঠিক আছে। আর যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য দেখলাম 3.50, কমার্সের মেবি 3.72 দিছে। তো মোটামুটি ওরা যে রিকোয়ারমেন্টসটা দিছে তাদের সিট সংখ্যা কি তুমি দেখছো? তোমরা যারা কোশ্চেনটা করো আমাকে যে আমার এই পয়েন্ট, আমার এই পয়েন্ট, তুমি কি তাদের সিট সংখ্যা দেখেছো? তুমি যে কোনো কলেজে যখন অ্যাপ্লাই করবা, ডিএমআরসি না, আদার যে কোনো কলেজে, তুমি আগে সেটা দেখবা যে সেখানে সিট সংখ্যা কত আছে অ্যান্ড তারা রিকোয়ারমেন্টস কত চাইছে। অ্যান্ড তিনটে জিনিস, থার্ড হচ্ছে তুমি তাদের বিগত বছরের অ্যাভারেজটা দেখবা যে কত লাস্ট পয়েন্ট থেকে তারা মাইগ্রেশনেও স্টুডেন্ট থেকে নিছে, লাস্ট পয়েন্টটা কত, যেখান থেকে তারা মাইগ্রেশনে মানে থার্ড মাইগ্রেশনে, তোমাদের মেবি আবার ফার্স্ট মাইগ্রেশনেই সব কিছু শেষ করে ফেলবে, যেহেতু তোমাদের সেশন জট তারা কমাইতে চাইতেছে, মানে স্পেশালি গভর্নমেন্ট তোমাদের সেশন জট কমাইতে চাচ্ছে। তো এটা নিয়ে তো আর কিছু বলার নাই, এটা অনলি ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট, সো এটা নিয়ে আমরা চাইলেও কিছু করতে পারবো না। কিন্তু আমার মতে এটা হওয়া উচিত ছিল না। থার্ড মাইগ্রেশনের একটা সুযোগ, মানে সেকেন্ড অ্যান্ড থার্ড মাইগ্রেশনের একটা সুযোগ রাখা উচিত ছিল, ঠিক আছে। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা এই তিনটা বিষয় অবশ্যই যাচাই বাছাই করে তারপর কোশ্চেনটা করবা, ঠিক আছে। তোমরা যাচাই বাছাই করো নাই, যার কারণে তোমাদের টেনশন বেশি, এটা নিয়ে কমেন্টস বেশি। তো প্রথমে আমি তোমাদেরকে তিনটা কোশ্চেন আনসার দিচ্ছি। প্রথমে কি বললাম, তুমি তাদের রিকোয়ারমেন্টস চেক করছো কিনা, 4.61 দিছে, তাদের সিট সংখ্যা, দ্বিতীয় হচ্ছে সিট সংখ্যা চেক করছো কিনা। সিট সংখ্যা কিন্তু সায়েন্সের মধ্যে ছেলেদের 2000, মেয়েদের 900, তো হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, আর্টস কমার্স একটু কম আছে, ওদের জন্য একটু পয়েন্ট বেশি লাগতে পারে, কিন্তু সায়েন্সের জন্য যেহেতু এটা বিজ্ঞান ভিত্তিকভাবে তারা কলেজটা শুরু করছিল, তারা সব ডিপার্টমেন্টে শুরু করছিল, তবে বিজ্ঞান বিভাগটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এই না যে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলো, মানে অন্যান্য ডিপার্টমেন্টের ইয়াটা মানে এডুকেশন প্রোভাইডিংটা খারাপ, এরকম না। ডিএমআরসির এডুকেশন পারপাস নিয়ে যদি আমি কথা বলি, এটাতে কোনো অংশে কম হবে না, ঠিক আছে। আমার একটা প্লে লিস্ট আছে, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি ওই প্লে লিস্ট চেক করলেই তুমি একটা না একটা ভিডিও পেয়ে যাবা, যেখানে আমি সব কিছু আলোচনা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি অভিজ্ঞতা অর্জন করেছি ওখানে 2 বছর পড়াশোনা করে। আমি তো আমার বন্ধু বান্ধবদের সাথেও চলেছি, সো আমি জানি এই বিষয়টা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাদের সিট সংখ্যা 2000 এবং ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 900। তো এই যে সিট সংখ্যাগুলো, এখানে কিন্তু হিউজ একটা সিট, এবং তাদের রিকোয়ারমেন্টস হচ্ছে 4.61। তুমি আগের বছর, এবার থার্ড নাম্বার কোশ্চেনে যদি আসে, তুমি আগের বছরের রেজাল্ট যদি দেখো, আমাদের সময় রিকোয়ারমেন্টস দিয়েছিল 4.83। ওই বছরের রেজাল্ট কত ছিল জানো তুমি? ওই বছর রেজাল্ট ছিল, মানে এসএসসির যে জিপিএ 5 ছিল, মানে আমি দিয়েছি পরীক্ষা 2023 সালে, আমিও 5 পেয়েছিলাম। অ্যান্ড তখন যে রিকমেন্স দিয়েছিল 4.83 এবং 1,83,000 A+ পেয়েছিল, হিউজ। তোমাদের মেবি 1,10,000 প্লাস মাইনাস এরকম হবে, আমি যতটুকু শুনেছি আর কি। তো তোমাদের কিন্তু অনেক কমেছে, আমি ভেবেছিলাম আরও কমবে, কিন্তু যা হোক স্টুডেন্ট মোটামুটি ভালো করছে, এতটা খারাপ করেনি, ঠিক আছে। তো যারা A+ পায়নি, ইট ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি নিজের বর্তমান সিচুয়েশনটাকে কীভাবে দেখছো। অনেকে 4 পয়েন্ট এসএসসিতে পেয়ে, এইচএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে, ভালো মার্কস নিয়ে বুয়েটে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায়, এরকম হিউজ অ্যামাউন্ট এক্সাম্পল আছে। তুমি ইউটিউবে সার্চ করলে ব্যর্থতার গল্প লিখলেই, এডমিশন ব্যর্থতার গল্প, এটা নিয়ে সার্চ করো, তুমি অনেক পেয়ে যাবা। আমার যখন মোটিভেশন লেস হইতো, আমি কিন্তু মাঝে মাঝে এইসব ভিডিও দেখতাম। সফলতার ভিডিও দেখলে তুমি কিছু শিখতে পারবা না ভাই, কারণ বেশিরভাগ 90% মানুষের ক্ষেত্রে ব্যর্থতার বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ বাংলাদেশে তো সিট সংখ্যা কম পাবলিকে। যাই হোক, এটা নিয়ে কথা বলার ইচ্ছা নাই, যেটা বলতেছিলাম। তো থার্ড যে নাম্বারটা, সেটা তোমাদের ক্ষেত্রে অনেক কমেছে, মানে A+ রেশিওটা আমাদের চেয়ে তোমাদের কমেছে। আমার পরের বছর, যে বছর মানে হচ্ছে এসএসসি 24 সালের কথা বলছি, তখন 4.89 তারা রিকোয়ারমেন্টস দিয়েছে। তখন রেজাল্টটা আরেকটু ড্রপ করছিল, মানে আমাদের তুলনায় রেজাল্টটা আরেকটু ড্রপ করছিল। 23-এর পরের কথা বলছি, এসএসসি 24-এর রেজাল্ট। তখন কিন্তু তারা দেখলাম আবার পয়েন্ট বাড়িয়ে দিয়েছে, 4.89 দিয়েছে। তখন আবার 5 পয়েন্ট ছাড়া ভর্তি করা নেই।
আবার আমাদের সময়ও তারা দেখছে যে অ্যাপ্লাই বেশি করছে, 5 পয়েন্ট ছাড়া তেমন ভর্তি করে নাই। তবে ওই লাস্টে যারা আসছে, যেমন দেখা যায় যে 2 মাস পরে সিট খালি হয়ে যায়, 250 সিট খালি হয়ে যায়। স্টুডেন্ট চাপ নিতে পারে না, পড়াশোনা সে ব্যালেন্স করতে পারে না, পড়াশোনা ডিসিপ্লিন সব কিছু ব্যালেন্স করতে না পারার কারণে সে চলে যায়। তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট সিট খালি হয়ে যায়। তখন তারা হচ্ছে স্টুডেন্টদেরকে একটা অ্যাপ্লাই করার সুযোগ দেয়। সেকেন্ড ইয়ারে কিন্তু কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করার সুযোগ থাকে না আমাদের কলেজে। এটা আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না, এরকমই কথা আছে। সেকেন্ড ইয়ারে কোনো স্টুডেন্ট তারা ভর্তি করে না। হ্যাঁ, যারা মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অনেকে ভর্তি হয় না, কলেজ চেঞ্জ করে, কিন্তু তারা ভর্তি করাবে না। তারা তোমাকে একটাই সুযোগ দিবে, 2 মাস পরে একটা টিসি নোটিশ আসবে, তখন অনেক স্টুডেন্ট সিট ছেড়ে দিবে। প্রায় আমাদের বেচে 210 জনের মতো পুরা কলেজ থেকে, মানে হচ্ছে আমাদের বেচে পরীক্ষা দিয়েছিল 3192 জন। তো প্রায় আরও বেশি ছিল, সংখ্যাটা 3500 মতো ছিল। তো কাউকে পরীক্ষা দিতে দেয় নাই, বসতে দেয় নাই অনেককে, আবার অনেকে অসুস্থতার কারণে পরীক্ষা দেয় নাই। অনেকের কলেজ আছে আবার 210 জনের মতো তারা টিসি নিছে, এটা সাময়িক। এরপর আরও অনেকে টিসি নিছে। কলেজ যে কোনো সময়ে যে কাউকে টিসি দিয়ে ফেলতে পারে। কলেজের একটা টক্সিক একটা প্রবলেম হচ্ছে, খুব বিষাক্ত প্রবলেম এটা, মানে তুমি কোনো রুলস ব্রেক করছো, তুমি যদি ওয়ার্নিং মেনটেন করতে না পারো, তোমাকে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং মেনটেন করতে না পারলে তারা ইচ্ছায় তোমাকে টিসি দিয়ে বের করে দেবে। মানে তাদের কাছে টিসি দেওয়াটা একটা মামুলি বিষয়। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। অনেক স্টুডেন্ট লাইফে এটা ধ্বংস করে দিচ্ছে এক প্রকার। মানে একটা স্টুডেন্ট টিসি খাইলে তার ফ্যামিলির কাছ থেকে সে কতটা অবহেলিত হয়। 21,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, ভর্তি ফি 21,000 টাকা। তো অবশ্যই এখানে স্টুডেন্টেরও গাফুলতি আছে। তারা চাইবে যে, আমি মনে করি যে এত বড় শাস্তি একটা স্টুডেন্ট প্রাপ্যতা রাখে না আর কি। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টের কিছু কিছু জায়গায় অবশ্য এই জায়গাগুলো বেশি প্রবলেম ক্রিয়েট করে। লাইক তারা একবার বললো, দুইবার বললো, অ্যান্ড তারা উশৃঙ্খলের পরিমাণ যখন বাড়াই দেয় তখন টিসি দিয়ে দিবে। ঠিক আছে, আই হোপ তোমরা এরকম হবে না। এরকম উশৃঙ্খল কলেজে যদি ভর্তি হও, এমন কোনো উশৃঙ্খল করবে না, কলেজের নিয়মকানুন মেনে চলবে, দেখবে তোমার কলেজ লাইফ খুব চিলে যাবে। হ্যাঁ, কলেজ প্যারা কখন লাগবে? যখন তুমি কলেজের রুল মেনটেন করতে পারবে না। এটা সবাই পারেও না, কারণ আমি নিজেও পারি নাই। কারণ হচ্ছে এটা কঠিন অনেক, কলেজের রুল প্রত্যেকটা পাই টু পাই মেনটেন করা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তোমরা অবশ্যই এই 3টা বিষয় চেক করবা, চেক করে তারপর সিদ্ধান্ত নিবা। এখন যদি আমাকে তোমরা বলো যে ভাইয়া এক কথায় বলেন 4 পয়েন্ট কততে হইলে চান্স হবে, আমার রিসার্চ যেটা বলে, যেটা আমি বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি, সেটা হচ্ছে এই বছর তোমার 5 পয়েন্ট লাগবে না, 4.80 প্লাস হলে তুমি প্রথমবারই চান্স হয়ে যাবে। এটা ডিপেন্ড করে, আরও কমেও হইতে পারে, তো আমি পুরো গ্যারান্টি দিতে পারতেছি না, তবে আমি এটা মিনিমাম রাখছি যে 4.80 হইলে 80 প্লাস যারা পাবে, 5 পয়েন্ট তো চলে আসবেই। মানে এটাতে মার্কস তেমন ভ্যারি করে না, কিন্তু যেহেতু প্রাইভেট কলেজ, তো এখানে মার্কসটা এতটা বেশি ফ্যাক্ট করে না। তো আমার মতে 4.80 প্লাস পাইলেই তোমার চলে আসবে। এর যে কম হইলে যে তুমি অ্যাপ্লাই করো না তা না, এর চেয়ে কম হইলেও তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, এখানে ইচ্ছে থাকে, অ্যান্ড তুমি যদি মনে করো এটা আমার জন্য উপযুক্ত, এটা তোমার জন্য উপযুক্ত কিনা এটার জন্য কিন্তু ভিডিও আছে আমার। তুমি আমার প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দিব, তোমার প্লে লিস্টে একটু ব্রাউন করো ভাই, প্লে লিস্টে একটু দেখো যে ভিডিওটা তোমার দরকার। এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টের যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম নিয়ে কাজ করছি। কেন কাজ করছি ভাই? আমার কোনো ইচ্ছা না যে এখান থেকে আমি টাকা ইনকাম করবো। আমার ইচ্ছা একটাই, যখন আমি কলেজে ভর্তি হয়েছি আমি এই সমস্যাগুলো আমি নিজে ফেস করছি। যেহেতু অনেকে ঢাকার বাইরে থেকে আসে, অনেক দূর থেকে আসে, অনেকে আবার যাতায়াতও ইউজ করে, মানে রাইড ইউজ করে আর কি। তো তাদের ক্ষেত্রে নতুন একটা পরিবেশে এসে এইসব বিষয়গুলো জানা দরকার। কারণ অনেকে না জেনে আসার কারণে এই এনভায়রনমেন্টে সে কোপ আপ করতে পারে না, পরে তার লাভের চেয়ে ক্ষতি হয়। পড়াশোনা তো হয় না, কারণ পড়াশোনা কীভাবে হবে? সে চাপই তো মেনটেন করতে পারে না। কারণ তুমি আগে ভাই পড়াশোনা করছো নিজের টেকনিকে, নিজের ওয়েস। আমি সবসময় একটা কথা বলি, তুমি যদি নিজের মতো করে পড়াশোনা করো, করে ভালো ফলাফল করতে পারো, তাহলে এখানে আসার দরকার নেই হুদে টাকা খরচ করে। তুমি কোচিং প্রাইভেটে পড়ে সরকারি কলেজে একটা ভর্তি হও, কলেজে গেলা না গেলা ডাজেন্ট ফ্যাক্ট, অ্যাকসেপ্ট ডিসি। তো মানে তারপর তুমি প্রাইভেট বিভিন্ন কোচিং সেন্টার আছে, ওখান থেকে পড়ে নিজের পড়াটা নিজের টেকনিক ওয়াইজ গুছিয়ে নিতে পারবা। ঠিক আছে, হ্যাঁ। আবার অনেকে যেটা হয় যে না পাই, আমি তো এইভাবে গুছাইতে পারি না, আমার দরকার হচ্ছে কারো গাইডলাইনে, কারো মনিটরিংয়ের থেকে পড়াশোনা করার ইচ্ছা, যাতে আমি ছিটকে না যাই, যাতে আমার কোনো ডিস্ট্রাকশন কাজ না করে। হ্যাঁ, তাদের জন্য এটা একটা বেটার কলেজ হবে। তবে এখানে যে শুধু পড়াশোনা তা না, তোমার A to Z রুলস মেনটেন করতে হবে। এটা কিন্তু পজিটিভ দিক একটা, A to Z রুলস মেনটেন করা তোমার এটা লাইফে অনেক হেল্প করবে। যারা ইউনিভার্সিটিতে পড়ছে অ্যাটলিস্ট, ওদের ক্ষেত্রে দেখবা যে ওরা যে কোনো প্রাইভেট কলেজে কোপ আপ করতে পারে, যদি 2 বছর সাস্টেন করতে পারে। 2 বছর সাস্টেন করতে পারে, সবাই পারে না। বললাম তো 400 থেকে 450 স্টুডেন্ট ফল চলে গেছে, পরীক্ষা দিতে পারে নাই, অনেকে বেশিরভাগই টিসি নিছে বা কাউকে টিসি দেওয়া হয়েছে। তো হচ্ছে এরকম কথা। তো আমি যেটা বললাম 4.80 প্লাস হইলে তোমার চলে আসবে, মাইনাস হলে যে আসবে না তা না। তুমি অ্যাপ্লাই করবা, যদি পড়ার ইচ্ছা থাকে চলে আসতে পারে। ঠিক আছে, এখন অনেকে বলছে ভাই 4.61 আসবে কিনা। ভাই 4.61 কমে যদি কেউ হয়ে থাকো, অ্যাপ্লাই করতে পারবা না এটাতে। কারণ অ্যাপ্লাই করা যায় কিনা আমি জানি না আসলে, কিন্তু অ্যাপ্লাই করলেও আসবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করলেও আসবে না 4.61 নিচে, এটা মিনিমাম।
তো ম্যাক্সিমাম মানে আমি চান্স পাওয়ার একটা মিনিমাম রেশিও কিন্তু বলে দিছি, 4.80 উপরে যদি না আসে তুমি আমাকে বললো ভাই আসে নাই, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স বলে, আমি ফুল গ্যারান্টি দিতে পারতেছি না, ঠিক আছে, এর কমও হইতে পারে, ঠিক আছে, কিন্তু 4.80 প্লাস হলে আসার কথা, এটা আমি অ্যাটলিস্ট ইনশিওর করতেছি, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর যেটা বলতেছিলাম সিট সংখ্যা ইউজ, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, যদি এখানে পড়ার ইচ্ছা থাকে, যদি এখানে পড়ার ইচ্ছা থাকে তাহলে কলেজ চয়েস লিস্টে প্রথমে রাখবা, যদি এখানেই পড়ার ইচ্ছা থাকে, যদি এখানে পড়ার ইচ্ছা না থাকে, যে কলেজে পড়বা বা পড়ার ইচ্ছা বেশি ওই কলেজটাকে মেইন প্রায়োরিটি সেটে প্রথমে রাখবা, এরপরে সিকোয়েন্সলি যে কলেজে পড়তে চাও ওইটা সেট করবা, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের আদার কোনো কোশ্চেন থাকলে আমাকে কইরো, এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো, সমস্যা নাই, আমি আনসার দিব। আর যারা হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, চেষ্টা করবা যে রাত, আমি এখন তো বিজি থাকি, আমার কাজের প্রেশার একটু বেশি চলতেছে, তো 8:30টার পরে মেসেজ দিতে আমি অবশ্যই রিপ্লাই দিব, আমি প্রত্যেককে রিপ্লাই দিই, কেউ বলতে পারবে না আমি রিপ্লাই দিই না, আমি প্রত্যেককে রিপ্লাই দিই, কারণ আমার এই ভিডিও মেক করার উদ্দেশ্য এটা না বিজনেস করা বা টাকা ইনকাম করা, কন্টেন্ট ক্রিয়েশন করা, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে প্রপার যে গাইডলাইনটা কলেজ সম্পর্কে ওইটা প্রোভাইড করা, ঠিক আছে। আই হোপ তোমরা এই ভিডিও দেখে উপকৃত হইছো, অ্যান্ড তোমার যে বন্ধুটা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে এই কলেজে ভর্তি হবে কিনা, তাকে ভিডিওটা শেয়ার করতে পারো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে রাখবা, কারণ বেল আইকন প্রেস করে রাখবা, কারণ আমি যে কোনো আপডেট তোমাদেরকে এখানে দিয়ে দিব ইনশাল্লাহ, যে কোনো আপডেট, যে কোনো, এটা ডিএমআরসি সম্পর্কে। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, অ্যান্ড আরও স্টুডেন্টরা আরও অনেক কোশ্চেন করছে, সব কোশ্চেন তো এক ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না, তবে হোস্টেল নিয়ে আমাকে আরেকটা কোশ্চেন করছে স্টুডেন্টরা, যে ভাই আমি তো মেয়ে, তো আমার কোনো মানে কলেজের আশেপাশে কোনো মেয়েদের হোস্টেল আছে কিনা, হিউজ হোস্টেল আছে, প্রাইভেট হোস্টেল আছে, তুমি এসে বিভিন্ন লিফলেট আছে, টুলেট আছে, এসে কোচ করবা, পেয়ে যাবা ইনশাল্লাহ। লিফলেট, টুলেট এগুলো পেয়ে যাবা, টেনশন নেই। হ্যাঁ, এসে তোমার গার্ডিয়ানকে নিয়ে এসে এগুলো চেক করবা, রিয়েলিটি চেক করবা, তোমার জন্য কোনটা পারফেক্ট, ফিনান্সিয়াল কন্ডিশন দেখবা, এ টু জেড, বা খাবার দাবারের মান কেমন, এগুলো একটু চেক করবা। তো এইগুলো চেক করে তারপর হচ্ছে ডিসাইড করবা যে কোনটাতে থাকা যায়। আর ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ছেলেরা বিভিন্ন প্রাইভেট হোস্টেল আছে, ওখানে ট্রাই করতে পারো, স্পেশালি আমি যেখানে ছিলাম, তবে চেষ্টা করবো যে 2 বছর একটা হোস্টেলে থাকার। হ্যাঁ, তবে এটা ফ্যাক্ট করে, তবে আমি যে হোস্টেলে ছিলাম আমি ওখানে 2 বছরই ছিলাম, একদম কলেজের ফার্স্ট ইয়ার প্রথম 1 মাস জায়গাটা তো চিনি না, তো একটা ম্যাচে উঠে গেছিলাম, ম্যাচে খুব বাজে অবস্থা, মানে আমি কোপ আপ করতে পারতেছিলাম না, মানে পড়াশোনা তো হইতেছিল না, কারণ বাজার করা, বুয়া একদিন আসে 2 দিন আসে না, মানে এগুলো খুব পেইন দেয় ভাই। এটা ভাই অনেকে ম্যানেজ করতে পারে, অনেক জায়গায় ঠিক আছে এগুলো, কিন্তু মানে আমি যে ম্যাচটাতে উঠছিলাম এটা খুবই খারাপ একটা অবস্থা। আমার মনে হয় কলেজে 2 বছর যদি তোমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ না থাকে, আমার মনে হয় তোমার প্রাইভেট হোস্টেলে ওঠা উচিত, ওকে। অ্যান্ড আমি এই জায়গাটাতে যেটা করবো সেটা হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাকে মানে আমার যে হোস্টেলটা, ওই হোস্টেলের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তুমি ওইটা দেখে নিও, অ্যান্ড ওইটাতে ওঠার চেষ্টা করো। এই না যে আঙ্কেল আমাকে টাকা দেয় ওখানে ওদের ওনার কথা বলার জন্য, কারণ আমি ছিলাম, আমি এখান থেকে বেস্ট আউটপুট পেয়েছি, অ্যান্ড খাবার দাবারের মান খুবই ভালো, ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করা হয়, আন্টি খুবই কেয়ারিং, মানে যিনি দায়িত্বে আছেন ওনাদের কথা বলছি, ওনারা খুবই ভালো, সিকিউরিটির ব্যাপারে কোনো কথা হবে না। আমাদের সময় তো জুলাই বিপ্লব ছিল, তখন আমাদেরকে উনি এতটা নিরাপত্তা দিয়েছে যে খাবার বাসায় এনে দিয়ে গিয়েছে। হ্যাঁ, মানে মানে নিচে আমাদের যে হল রুম, যেটাতে আমরা খাবার খাই, ওটাতে আমাদের যাওয়ার প্রয়োজন পড়েনি। উনি আমাদের সিকিউরিটি বিষয়ে এতটা সচেতন ছিল, তার একটা নমুনা আমি দিয়েছি। তোমরা ওইটা যাও, একদিন ভিজিট করলে তো টাকা লাগে না। হ্যাঁ, আমি ছিলাম 2 বছরই ছিলাম, মানে প্রথম 1 মাস ব্যতীত, অক্টোবর মাসে আমার সেশন শুরু হয়, ওই অক্টোবর মাস ব্যতীত সেপ্টেম্বর মাসে আমি ওখানে, নভেম্বর মাসে, হ্যাঁ নভেম্বর মাসে আমি ওখানে উঠে যাই। হ্যাঁ, সেই থেকে একদম কলেজের যেদিন এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আইসিটি পরীক্ষার প্র্যাকটিক্যাল শেষ হয়েছে, সেদিন গিয়ে আমি বাসা ছাড়ছি 31শে আগস্ট। সেপ্টেম্বর থেকে আমি এরপরে হচ্ছে ফার্মগেটে শিফট হই। তো মেন কথা হচ্ছে চেষ্টা করবা যে একটা ভালো হোস্টেলে থাকার, ভালো পরিবেশে থাকার, কারণ যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ না থাকে, আর খারাপ যদি থাকে, ম্যাচ আছে সমস্যা নাই, আমি যে ম্যাচ ফেস করছি, ম্যাচে স্টুডেন্টদের সাথে বা ম্যাচের যে এনভায়রনমেন্টাল কোলাবোরেশন যেটা আমি করতে পারিনি, সেটা তোমার ক্ষেত্রে হবে তা নয়। অনেক ম্যাচে খরচটা তুলনামূলক অনেক কম, তুমি 5,500 টাকার মধ্যে তোমার একটা মান্থ কভার করে ফেলতে পারবা। আর ম্যাচে একটা সুবিধা হচ্ছে কি, তোমার মিল, ওরা মানে খাবার খাইলেও, খাবার যেটা খাবা ওইটার জন্য তোমাকে টাকাটা দিতে হবে, ওইটার জন্য তারা পারচেস করবে, কিন্তু তোমাকে অল টাইম, মানে তুমি খাবার হোস্টেলের ক্ষেত্রে তুমি খাবার খাও বা না খাও, তোমাকে সম্পূর্ণ টাকা মাসের তোমার সিটের ভাড়া সহ খাবারের টাকা দিয়ে ফেলতে হবে। আমি যে হোস্টেলে ছিলাম সেটা হচ্ছে 1 রুমে 2 জন, প্রতি সিটের ভাড়া 7,500 টাকা ছিল। তোমরা আমার হোস্টেলের ভিডিও আমি দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই আমার হোস্টেলের ভিডিওর পুরোটা কভার করছি, মানে আমার হোস্টেল খাওয়া দাওয়ার কথা এক্সপ্লেন করে নেই, কিন্তু মানে আমি যে পরিবেশে ছিলাম, তো পরিবেশ খুবই ভালো, সুন্দর,
একটা পরিবেশ। যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে আমি বলবো প্রথম 2-1 মাস ওখানে থাকো। এরপর যখন জায়গাটা চেনা হবে তারপর সুন্দর করে একটা ম্যাচ ভালো দেখে, যেখানে তোমার পড়াশোনা হ্যাম্পার করবে না, বাজার করার তেমন ঝামেলা নেই, মানে বাজার করলেও সপ্তাহে 1 দিন করলে চলবে, এত পেইন নাই, যেখানে তোমার খরচের মধ্যে হয়ে যায়, এরকম অনেক ম্যাচ পাবা। স্টুডেন্ট থাকে, চেষ্টা করবো তোমার বেচমেটের সাথে থাকার, প্রথমে সিনিয়রদের সাথে না থাকাটাই ভালো, মানে তোমার এক বেচ সিনিয়র ওদের সাথে না থাকাটা ভালো। আমি থাকতে নিষেধ করতেছি না, থাকতে পারো, তবে আমি বলবো না থাকাটা ভালো প্রথম দিকে। পরে থাকতে পারো, সমস্যা নেই। প্রথম দিকে শুরুতে 2-3 মাস তুমি এরকম না যে র্যাগিংয়ে ঝামেলা আছে, কোনো র্যাগিং ট্যাগিং দেয় না। আমি মনে করি তুমি প্রথমে একটা এনভায়রনমেন্টে যাবা, একটা পরিবেশ তোমার তো দরকার, তোমার বন্ধু থাকলে সে তোমাকে সে জায়গায় সাপোর্টটা দিতে পারবে, যেটা তোমার একদম বড় ভাই সে দিতে পারবে না। সে তোমাকে অবশ্যই স্নেহ করবে, কারণ কলেজে যখন উঠবা তখন দেখবা সিনিয়ররা অনেক অনেক সবাই না, বেশিরভাগই, মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে যে সবাই খুবই স্নেহ করতো। অ্যান্ড এখানে কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক প্রাইভেট কলেজ বুঝেই তো কোনো কোনো কাজ চলে না। হ্যাঁ, এটা একদম নিষিদ্ধ, ঠিক আছে? আর যে করবে তাকে সরাসরি কিছু বলবে না, এরকম রুলস যারা ব্রেক করে তাদেরকে টিসি দিয়ে দেয়। বললাম না, এই যে রাজনৈতিক কোনো কাজ সে কোনো একটা প্রচার করলো বা, তখন এটা হয় যে রাজনৈতিক প্রচারণা করার কারণে তাকে টিসি দিয়ে দিল। হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ, আমাদের কলেজে আমি থাকা অবস্থায় এরকম একজনের হয়েছে, মানে সে পলিটিক্যাল কোনো পার্টির হেল্প নিছে, জাস্ট হেল্প নিছে তার কলেজে একটা প্রভাব খাটানোর জন্য, কিন্তু এটা আসলে সাস্টেনেবল হয়নি আর কি। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার ভিডিওটা আশা করি পারতেছো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, আমার যতটুকু আমাকে কোশ্চেন করছে আমি জানাতে দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।